নমস্কার বন্ধুরা, আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো একটি ডিমের খুব সহজ এবং সুস্বাদু একটি রান্না। চলুন শুরু করা যাক। আজকের রান্নাটিতে খুব সহজলভ্য এবং স্বল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার। এই রান্নাটি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। প্রথমে কড়াইটি আমরা গ্যাসে গরম হতে দেব। গরম হওয়ার পর এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমরা এতে একে একে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দেব। এগুলো দিয়ে এটিকে সামান্য একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে আমরা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না সেটা একটু ব্রাউন এবং নরম হয়ে যাচ্ছে। এটা আপনার মশলা কষার যে পেঁয়াজ তার থেকে একটু বেশি সময় করে একটু লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো 2 চামচ। তারপরে সেটাকে নাড়িয়ে নেব। একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এটাকে নাড়িয়ে নেওয়ার পর এতে একে একে ধনে জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর এই মশলাগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে কষে নেব। এটিকে আমরা ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। ভালোভাবে এটাকে আমরা এখন কষিয়ে নিচ্ছি। দেখুন এটা কষানো হয়ে গেছে। এরপরে এটাতে পরিমাপ করে 1.5 কাপ মতো জল আমরা অ্যাড করে দেব। আমি কফি মাগে 1 মাগ জল দিয়েছি। এরপরে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা আগেও দেওয়া যেত, তো আমি সেটা ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন লবণটা দিয়ে দিলাম। এরপর যখন এই জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে কাঁচা ডিমগুলো একে একে ভেঙে দিয়ে দেব। এইভাবে দেখুন আমাদের ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে এটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। এটা যখন কিছুক্ষণ ফুটে আসবে তখন আমরা এটার উপরে একটা ঢাকনা বসিয়ে দেব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে ঢেকে দেব। ঢেকে এটাকে একটু আঁচটা কমিয়ে দেব। 10 মিনিট এটাকে ঢেকে রান্না করার পর দেখুন আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমাদের এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।